ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্য এইটাই, জাস্ট কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে উত্তর যদি আসে ফিনিশ, তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, না আসলে নাই। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই টপিকটা নিয়ে অধিকাংশ স্টুডেন্টের ভিতরে একটা জড়তা কাজ করে, যে আসলে তারা ফাইন্ড আউট করতে পারে না কারেক্ট ওয়েতে যে কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। এবং এই টপিকটা দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর করা হয়, যেমন দেখা যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব আসলে আলটিমেটলি ভয়েসে ব্যবহার করা হয়। সো এছাড়া আরও অনেক প্রকার গ্রামারের ভিতরে কিন্তু এদের প্রয়োগ রয়েছে। সো আজকে আমরা দেখব কীভাবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বকে আমরা আলাদা করতে পারি, অর্থাৎ এই ছোট্ট একটা ভিডিও দেখলে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সংক্রান্ত যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ তোমার দূরীভূত হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এরা মূলত কোথা থেকে এসেছে তোমাকে জানতে হবে, প্রিন্সিপাল ভার্ব থেকে আসছে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে সেই ভার্বের দুইটা ক্লাসিফিকেশনের ভিতরে রয়েছে, একটা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব যেটা সবচেয়ে বেস্ট ওয়ে, যেটা একদম কোর জিনিস, সেটা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। জাস্ট এতটুকু কথা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি সেটা ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো তাহলে দেখো, এরপর আবার লেখা আছে যে ভার্বের পরে ইট হিম বসানো যায়, তোমরা এটা একটু ভুলে যাও, ধরো এটা আমি আপাতত অমিট করলাম, এটা আপাতত অমিট করলাম, এটা আপাতত অমিট করলাম। জাস্ট এতটুকু মাথায় রাখো যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। এখন অবজেক্ট কাকে বলে, এই অবজেক্ট রিলেটেড সমস্যা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আমার এই চ্যানেলে বা আমার এই পেজে অবশ্যই দেখবা একটা অবজেক্ট রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, তুমি ওই ভিডিওটা দেখলে অবজেক্ট সংক্রান্ত যাবতীয় তোমার সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং এই ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। কারণ এই জিনিসটা অ্যান্সার করতে গেলে অবজেক্ট কি এটা তোমাকে জানতে হবে। কারণ অবজেক্ট কাকে বলে আমি যদি সংক্ষেপে একটু বলি, ভার্বের কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। আচ্ছা এবার আসলে তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই যে আসলে কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা অবজেক্ট নিয়ে কাজ করবো, আর কিচ্ছু করবো না। খেয়াল করো, হি রাইটস এ লেটার, এখানে ভার্ব হলো রাইটস। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, টুকটা হলো ভার্ব। দ্য ডোর ওপেন্ড, এটা হলো ভার্ব। মাই ফ্যামিলি মুভড, এটা হলো ভার্ব। এখন বিষয় হচ্ছে কোনটা আসলে ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো, হি রাইটস এ লেটার, রাইট লেখা, তার মানে সে কি লেখে, একটা চিঠি লেখে। এখন এই ভার্বটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তো উত্তর পাবে না, সে কি লেখে, আমি কি দিয়ে প্রশ্ন করলাম, সে কি লেখে, চিঠি লেখে, তার মানে উত্তর যেহেতু আমি পাচ্ছি তার মানে এইটা হলো অবজেক্ট। এখন অবজেক্ট যে ভার্বের থাকে সেটা কি ট্রানজিটিভ ভার্ব, তাহলে রাইটস একটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, আমি ভার্বটাকে প্রশ্ন করলাম, টুক মানে কি নেওয়া, তাহলে সে কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, এই যে শেল্টার। হি টুক শেল্টার, সে কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, তাহলে টুকটা কি, টুকটা হলো কি ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে আমার শেল্টারটা কি অবজেক্ট। এখন তুমি প্রশ্ন করতেই পারো হি টুক আন্ডার এ ট্রি, বাক্য কিন্তু মেলে না। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আন্ডার এ ট্রি এটা আবার কি, এটা কিন্তু ভুল করে হলেও এটাকে কোনোভাবেই অবজেক্ট বলা যাবে না, কারণ এটা কি জায়গা বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে। এখন জায়গা যখন বোঝায় তখন সেটা আসলে আলটিমেটলি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কি না আমার অবজেক্ট না। এবার আসো এখানে, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজা কি আপনা আপনিভাবে বা নিজে নিজেই খুলে গিয়েছিল। এখন ওপেন্ড খুলে যাওয়া, এখন তুমি ভার্বের প্রশ্ন করো তো কি খুলেছিল, কাকে খুলেছিল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পাও তাহলে অবজেক্ট, না হলে নাই। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি কি অবজেক্ট পাচ্ছ বা উত্তর পাচ্ছ, নো। কিন্তু আমি যদি প্রশ্ন করি কিভাবে খুলে গিয়েছিল, তখন দেখো আমার উত্তরটা চলে আসতেছে অটোমেটিক্যালি। কিন্তু আমার তো কীভাবে দিয়ে প্রশ্ন করা যাবে না, আমাকে প্রশ্ন করতে হবে কী বা কাকে দিয়ে। তাহলে এটা যেহেতু আমি উত্তর পাচ্ছি না, তাহলে এটা আমার কী ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ওপেনটা কি আমার ইনট্রানজিটিভ ভার্ব, এই অটোমেটিক্যালি এটা হলো কি অ্যাডভার্ব, অটোমেটিক্যালি এটা কি অ্যাডভার্ব। মুভ টু অ্যানাদার সিটি, মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, সেম জিনিস, আমার ফ্যামিলি কোথায় স্থানান্তরিত হয়েছে, আর একটা শহরে। তাহলে দেখো তো কোথায়, তুমি এখানে কীভাবেও না কোথায় দিয়ে প্রশ্ন করতেছো, কোথায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছে না, কি যাই, কি মুভ করেছিল, কাকে মুভ করেছিল, হচ্ছে না। তাহলে অবশ্যই এটা আমার কী হবে, ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্য এইটাই, জাস্ট কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে উত্তর যদি আসে ফিনিশ, তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, না আসলে নাই। এবার দেখো, তাহলে আমরা দেখলাম তোমরা কিন্তু অবশ্যই যারা তোমাদের অবজেক্ট রিলেটেড সমস্যা রয়েছে, আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে এই পেজে দাও, এটা দেখলে তুমি অবশ্যই এই ধরনের প্রবলেম আর ফেস করবে না। এখন বিষয় হচ্ছে যে অবজেক্ট আমরা বেসিক্যালি জানি নাউন অথবা প্রোনাউন। অবজেক্ট সবসময় কী হয়, নাউন বা প্রোনাউন। অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। অবজেক্ট কারা হয়, নাউন বা প্রোনাউন। অ্যাডভার্ব কিন্তু কখনো অবজেক্ট হয় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ নাউন বা প্রোনাউন হলে সেটা অবজেক্ট,
যদি উত্তরে আসে কি বা কাকে দিয়ে। তাহলে একটা দেখো এখানে সুন্দর করে লিখে রাখছি আবার নতুন একটা তথ্য যে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়। কারণ প্যাসিভ ভয়েস আমরা কাকে করি, যখন কোনো ভার্বের অবজেক্ট থাকে তখনই আমরা প্যাসিভ ভয়েস করি। অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, সাবজেক্টটাকে অবজেক্টে পাঠিয়ে দিই। এখন কোনো ভার্বের যদি সাবজেক্ট বা অবজেক্টই না থাকে তাহলে আমি প্যাসিভ করবো কীভাবে? অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, দ্যাটস ট্রানজিটিভ ভার্বের কী হয়? প্যাসিভ হয়। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না বলে আর কি হয় না? প্যাসিভ হয় না। আশা করি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব রিলেটেড যাবতীয় যে সমস্যা ছিল তুমি সেটা ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে দূর করতে পেরেছো।